সকলকে মহান বিজয় দিবসের শুভেচ্ছা। 16 ডিসেম্বর উপলক্ষে আজকে আমি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে উত্তরা পর্যন্ত 16 কিলোমিটার দৌড়াবো। আমরা এখন চাঁদের উপরে দৌড়াচ্ছি গাইজ। আমি নীল আর্মস্ট্রং আর যেটা বাজ অলড্রিন। আমার সাথে থাকবে আমার ছোট ভাই হাসিব। আমি জানি না পারবো কিনা, তারপরও আমি চেষ্টা করে দেখবো আর দেখা যাক এই রাস্তায় আমাদের এক্সপিরিয়েন্সটা কেমন হয়। লেটস গো। দাবড় দিয়েছে গাইজ, কুকুরে দাবড় দিয়েছে। ওই ওই আমরা এই অ্যাপটার থ্রুতে আমাদের ডিস্টেন্সটা কাউন্ট করব। এখন বাজে সকাল 6:44। বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা এখন শহীদ মিনারের সামনে থেকে দৌড়টা শুরু করেছি। আমরা এখনো টিএসসি এসে পৌঁছাইনি, কিন্তু আমার ছোট ভাই হাসিব আমাকে ক্রস করে সামনে চলে যাচ্ছে। চলে এসেছি টিএসসি। খুব কষ্টে টিএসসি পর্যন্ত আসতে পেরেছি, এটাই অনেক। রাজু ভাস্কর্য পার হচ্ছি। বাবা ও বাবা গো, আমরা প্রায় শাহবাগের কাছাকাছি। মেট্রো রেল এই পিলারগুলো ধরে আমরা দৌড়াচ্ছি। আমি যদি আজকে এই কাজ করতে পারি এই ভুঁড়ি নিয়ে, তাহলে ইনশাল্লাহ সব করতে পারবো জীবনে। শাহবাগের ফুলের দোকান কিউট অ্যাস্থেটিক, কিন্তু আজকে কিছুই ভালো লাগছে না, শুধু দৌড়াচ্ছি। শাহবাগ আসতে যে অলরেডি পা কিন্তু ব্যথা শুরু করে দিয়েছে আমার। মেট্রো স্টেশন চলে এসেছি শাহবাগ। দৌড়াও গাইস, দৌড়ে রাস্তা পার হচ্ছে এখন। ও মাই গড, ইন্টারকন্টিনেন্টাল হোটেলের সামনে চলে এসেছি। 5 স্টার। আমার খুব শখ এখানে থাকবো, কিন্তু অত টাকা পয়সা নেই। এই ঘোড়াটা দেখতে আমার খুব সুন্দর লাগে। এই জায়গাটার নাম কি কমেন্ট করে জানায়। ভাবি লাল বাস, কি সুন্দর। হচ্ছে পরিবাগ, ওখানে স্ট্রিট ফুড বসে। আসি আমি মাঝে সাথে, এখন আর বসে না। হাসিব, তোমার কি মনে হয় আমি পারবো? ও কিন্তু নিয়মিত দৌড়ায়, ফিটনেস ট্রেনিং করে নিজে নিজে। আমি একটু অতি আবেগী হয়ে বললাম চলো আমিও দেবো। এখন বুঝতেছি ভাই, এখন পিঠেও ব্যথা করতেছে। ঢিকি দৌড়াতে চলে এসেছি বাংলা মোটর। আমরা কিন্তু অলরেডি 2.5 কিলোমিটার দৌড়ে ফেলেছি। এখন বাজে 7টা। ও বাবা গো, এত স্লো দৌড়াচ্ছি। যে বাংলা ভিশনের অফিস, আমাদের জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা এসেছিল। এই বাংলা ভিশনের চ্যানেলের মোটো কি জানো? দৃষ্টি জুড়ে দেশ, প্যান প্যাসিফিক সোনারগাঁ। আরেক 5 স্টার, যে কোনো 5 স্টারে আমার থাকার খুব ইচ্ছা, কিন্তু গাইস টাকা নেই। এই যে কারণ বাজার, ওই যে বসুন্ধরা শপিং মল, আর হচ্ছে রাস্তা, সামনে রয়েছে সিএনজি। ওই আসতে ভাই, কারণ বাজার মেট্রো স্টেশন। আমি শেষ ভাই, বেশি পাঙ্গা নিয়ে ফেলেছি। যে শেরে বাংলা কৃষি ইউনিভার্সিটির মাইক্রো, তোমরা একটা শেয়ার দিয়ে দিও গাইস। এই কারণ বাজারের সবজির দোকান, দারুণ সবজির বাসনা আসছে, দারুণ। কি ফিলিং সকাল সকাল পুরো ঢাকা শহর দেখার। আপনাদের দরকার নেই, বাসায় থাকেন, স্টে হোম স্টে সেফ। ওয়াসার পানি খান সবাই, ওয়াসা রেখে। ছোট ভাই হাসিব সামনে দৌড়াচ্ছে এই গতিতে। আমাদের ডিস্টেন্স বাড়তেই আছে, অলরেডি 10 মিটার হয়ে গেছে। হর ময়দান ফতে, হর ময়দান ফতে, হর ময়দান ফতে রে বলিয়া। ওই যে ফার্ম গেট দেখা যাচ্ছে। দৌড়াতে আমরা প্রায় ফার্ম গেট চলে এসেছি। অলরেডি 3.7, বহুত। ওই যে সব কোচিং সেন্টার। ফার্ম গেটে কারা কোচিং করছো ভার্সিটির জন্য কমেন্টে জানাও যে তোমরা না পড়ে ভিডিও কেন দেখছো। হ্যাঁ পড়ো। ফার্ম গেট যেখানে সব আছে, ওই যে আমাকে দেখা যাচ্ছে, ওই যে গাইজ। এটা খুব স্পেশাল। এখানে মেট্রো রেল গেছে, তারপরে ওই যে কি বলে এলিভেটেড এক্সপ্রেসওয়ে, ফুট ওভারব্রিজ সব আছে। আমি এখন একদম মেইন রাস্তার উপরে দৌড়াচ্ছি। এটা ঠিক না। রেডিবুট ভাই, সব ঠিক না। রাস্তার উপরে কেন আপনি দৌড়াচ্ছেন? আপনি ফুট ওভারব্রিজ যেতে পারবেন নাকি ভাই? ঠিক আছে ভাই, পার হবো, আজ না কাল থেকে। মেট্রো স্টেশন। এভাবে যদি দৌড়ে চলাফেরা করা যায় তাহলে বহুত টাকা বেঁচে যায়, কিন্তু আমি আর এইভাবে দৌড়ে চলাফেরা করবো না। খুব কষ্ট হচ্ছে। মা, তোমার ছেলে কি পারবে মা? মনে হচ্ছে পেছন থেকে কেউ ডাকছে ফারহান ভাইয়া বলে। এই দৌড়ানোর মধ্যেই কাজ হলে হবে। তো আপুমনি আমাকে ডাকছে এবং তারা পেছনে দৌড়াচ্ছে। ছোট্ট আপু এসেছে, দৌড়ানোর মাঝখানে একটু আমরা রেস্ট করে নিচ্ছি। ভালো আছেন আপনারা? আপুমনিদের সাথে দেখা হলে আবার জোশ চলে আসে। এখন দৌড়াবো। কেআইবি ভবনের পাশ দিয়ে এখন দৌড়াচ্ছি। সামনে দেখা যাচ্ছে খামার বাড়ি। চলে এসেছি দাদা, চলেই এলাম দাদা। রাস্তা পার হচ্ছি দৌড়ে। আমি তো সাইডে চলে যাই, আমি রাস্তা পার হতে খুব ভয় পাই। বামে এদিকে সংসদ ভবন, জিয়া উদ্যান, মতান্তরে চন্দ্রিমা উদ্যান, আবারও মতান্তরে জিয়া উদ্যানই হয়ে যাবে। তো তার পাশ দিয়ে দৌড়াচ্ছি এখন। তো এসে একটা কথা মনে পড়লো, অনেকে ভাবতে পারেন ভাই দৌড়াচ্ছেন কেন? দেখেন, হঠাৎ যদি টুস করে ঢুকে পড়ে, পালাতে হবে না, তাই দৌড়াচ্ছি। দৌড়ে পালাবো দাদা, অনেকে বসে করে না, পালানোর জায়গা হবে না। দৌড়াবো, জায়গা লাগে আমার, আমি দৌড়াই। আয় তুই দৌড়া আমাকে। দৌড়াতে চলে এসেছি দাদা বিজয় সরণি। রাস্তাটা পার হতে হবে আবার। রাস্তা পার হতে আমি সবচেয়ে ভয় পাই। প্রিয়তমা, তুমি যদি ভেবে থাকো যে আমি তোমাকে রাস্তা পার করব, সম্ভব না। আমি রাস্তা পার হতে পারি না। আমি
অনেক রোমান্টিক হতে পারি, কিন্তু রাস্তা পার হওয়ার ক্ষেত্রে তোমাকেই রোমান্টিক হতে হবে। আমাকে হাত ধরে রাস্তা পার করে দেবে, ঠিক আছে? ঠিক আছে প্রিয়তমা, কষ্টে রাস্তাটা পার হয়েছি। ওই যে বিজয় সরণি মেট্রো স্টেশন। সূর্য সূর্য সূর্যি মামা ওড়াচ্ছি রাস্তার মাঝখান দিয়ে। এই দিক থেকে গাড়ি যাচ্ছে, এদিক থেকে গাড়ি যাচ্ছে, দারুণ একটা জায়গা। সম্মেলন কেন্দ্রটা অনেক সুন্দর। আমার ভাগ্নি আমায় বলে ওয়াও ওয়াও কি সুন্দর। এই যে দেখা যাচ্ছে সম্মেলন কেন্দ্রের ওই সাইডে হচ্ছে শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়, আমার বন্ধুর বিশ্ববিদ্যালয়। আমার দৌড় দেখে কেউ ভাবতে পারে যে আমি পাগল। ইয়েস, আমি পাগল, কারণ পাগল ছাড়া দুনিয়া চলে না। বিকল্প পরিচালকের কাজ না, সরি, প্রকল্প পরিচালকের কাজ চলো। বিকল্পকে উনি ছাড়া কিভাবে চলবে রে বাপরে। আগারগাঁও স্টেশন পর্যন্ত চলে এসেছি। সাব্বাস ফারহান, সাব্বাস হাসেব। ইগল, বিমান বাহিনীর কোনো একটি ইগল। হাই, আগারগাঁও স্টেশনের সামনে চলে এসেছি দাদা, সাব্বাস। এই না হলে 7.38 কিলোমিটার অলরেডি কিন্তু আমরা দৌড়ে পার করে ফেলেছি। ও আলহামদুলিল্লাহ, অর্ধেক তো প্রায় পার করে ফেললাম। আমরা কি পারবো? ইনশাল্লাহ অবশ্যই পারবো ইনশাল্লাহ। আসিফ কিন্তু খুব একটা জোশী ছিল, দারুণ একটা ছিল, দারুণ। ওই পডকাস্টটা দেখেছেন? পডকাস্টটা কিন্তু ইউটিউব চ্যানেলে আছে, হাসিবের লাইফের গল্প, দেখে আসেন। বাংলাদেশ এয়ারফোর্স মিউজিয়াম, ওটা হচ্ছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর, হচ্ছে ব্লু স্কাই এয়ারফোর্সের কিছু একটা হবে। তো কিছু যে আছে ঢাকায়, এই সকালে না দৌড়ালে দেখতে পারতাম না। ভালোই, আরেকদিন রাত্রে স্কুল, 100টা স্কুল কলেজ ঘুরতে গেছিলাম, মনে আছে? সে ভিডিওটা দেখে নিয়ে আছে কিন্তু এখনো। ছুটে বহু দূরে যেন পৃথিবী ছেড়ে, জানে না কেউ, জানে না কেউ, না সবাই জানে, দেখতেছেন এই তো দৌড়াচ্ছি। মানে লেখা উই নিড ইউনিটি, উই নিড হিউম্যানিটি। আরে দারুণ। এটা কি? এই জায়গার নাম কি? আরে এত সুন্দর জায়গা দাদা, ঢাকায় কি এটা? ও মনে হয় এয়ারপোর্ট, পুরনো এয়ারপোর্ট মনে হয়। এখন আছি আলতলা আগারগাঁও, আলতলা আগারগাঁও জাহান স্কুল দেখা যাচ্ছে সামনে। এই জায়গায় দৌড়াচ্ছি, ভালোই লাগছে। এই যে ব্রাদাররা যদি তাবড় টাবড় দেয় কি হবে? দৌড়াতে দৌড়াতে শেওড়াপাড়া স্টেশনের সামনে, ওই যে শেওড়াপাড়া স্টেশন। আমার নানা একজন শহীদ মুক্তিযোদ্ধা, তার নাম আনসার উদ্দিন বিশ্বাস, ঝিনাইদহ সদর। আমি সাধারণত বলি না, ভিডিওতে একটি স্ট্যাটাস দিছিলাম, এখন আবার কেউ ভাইবেন না যে কোটায় চান্স পাইছি কিনা। 193তম হয়েছিলাম বি ইউনিটে, ক্যাডেট কলেজেও সেম। আমার কোটার কাগজপত্র নাই। এই জিনিসটা আমার খুব লজ্জা লাগতো বলতে, যে আমার নানা মুক্তিযোদ্ধা এই কোটার জন্য। এখন আর লজ্জা নাই, এখন আমি গর্বিত। আজকে যদি আমি 16 কিলোমিটার পার করতে পারি, আমি এটা আমার নানাকে উৎসর্গ করবো। দৌড়াচ্ছি, চলেন দৌড়াই, আসেন। দৌড়াবেন? ক্যামেরা অন করেন, এটা ছবি তুলে ফেলি টাচ করে। এই যে আমার ব্রাদারকে নিয়ে দৌড়াচ্ছি মন্থর গতিতে। দৌড়ে সালাম মিরপুর চলে আসলাম দাদা। দাদা আরও একটা ফুট ওভার ব্রিজের নিচ দিয়ে যাচ্ছি, যাচ্ছি তো যাচ্ছি। আর ওই যে হাসিব আমার সামনে দৌড়াচ্ছে। অলমোস্ট 10 কিলোমিটার, 9.82। কাজীপাড়া মেট্রো স্টেশনের ভিতর দিয়ে দৌড়াচ্ছি। তুমি আভাস হয়ে আসা, হতাশা মুখের হাসি। আবার আর এক ছোট্ট বন্ধুকে আমরা পেয়েছি, যার সাথে আমরা ছবি তুলবো দৌড়ে দৌড়ে। থামলে আমার পা খুব ব্যথা হচ্ছে। দৌড়াও 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 দৌড়াও। মোহাম্মদ আবু বকর সিদ্দিক। আপনার নাম কি? আমার নাম সুমন। সুমন ভাই, চলেন। হালকা একটুখানি ব্রেক হয়ে গেল 30 সেকেন্ডের, নো ইস্যুস। আমার মায়েরা 10 ভাই বোন, আমার মা ছোট, মার পরে আর একটা ছোট মামা আছে। ওই 10 জন সন্তানকে রেখে আমার নানা মারা গেছিল 1971-এ। আর্থিকভাবে আমার মায়েরা অনেক সচ্ছল ছিল। আমার নানার সেই সময় ট্রাক ছিল 2টা, আমি যতদূর জানি। একটা ভ্যাসপা মোটরসাইকেল ছিল 1971। এখন তো সেই সময় বুঝতে পারতেছেন কেমন ছিলেন আমার নানা। কিন্তু আমার নানা মারা যাওয়ার পর আমার মাদেরকে খুবই মিজারেবল লাইফ লিড করতে হয়েছে। আমার নানি একটু মানে পাগল মতো হয়ে গেছিলেন, এই আর কি। মা তুমি একজন ফাইটার, তুমি একজন যোদ্ধা। আমার মা খুব কষ্ট করে আমাকে এবং আমার বোনকে বড় করেছে। আমার আব্বু, সবার বাবা মাই সবার জন্য অনেক কষ্ট করে। সবার বাবা মার জন্য অনেক ভালোবাসা এবং সালাম। আর কিছুক্ষণ গেলেই মিরপুর 10 দাদা। ওই যে প্রচুর নাকি সময় লাগবে। হ্যাঁ, মেট্রো রেল তো চলছে। কি হলো দাদা?
দাপড় দিয়েছে গাইজ, কুকুরে দাপড় দিয়েছে। ওই 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 পডকাস্ট যদি আপনারা দেখে থাকেন, বলছিল ফুড ডেলিভারি করছে 6 মাস। হাসিব কোন এরিয়ায়? এটা মিরপুর এরিয়ায় 6 মাস আমি ফুড ডেলিভারি করি। এখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ে। চেষ্টা যদি থাকে টু ক্যান, চেষ্টা থাকলে আমার মতো মোটু যদি 16 কিলোমিটার দৌড়ায় ফেলতে পারে পটাশ করে, আপনি পারবেন না? পারবেন, পারবেন। বিশেষ করে যারা অ্যাডমিশন ক্যান্ডিডেট, তোমরা তো অবশ্যই পারবা। পড়ো। সামনেই মিরপুর 10 মেট্রো স্টেশন। এই যে এই জায়গাটা, সেই ঐতিহাসিক জায়গা। আমার ভাই হাসিব আমাকে রাস্তা পার করে দিচ্ছে। এই যে বাসায় সিগন্যাল কিন্তু ভাই ছেড়ে দেন। বুঝেছো তো প্রিয়তমা, রাস্তা আমাকে পার করে দেবে তুমি, আমি কিন্তু পারি না রাস্তা পার করতে। এই যে আমার ভাই হাসিব আমার এখন রাস্তা পার করছে। পার হয়ে গেছি মিরপুর 10, 11.44 কিলোমিটার কিন্তু অলরেডি আমরা পার করে ফেলেছি। এখন যখন টিএসসিতে ছিলাম সেই সময় আমার মনে হচ্ছিল যে আমার দ্বারা সম্ভব। শাহবাগ আসার পরে শিওর হয়ে গেছিলাম যে হবে, কিন্তু আস্তে আস্তে দৌড়াতে দৌড়াতে এখন দেখতেছি প্রায় কাছে চলে আসে। শহীদ আবু সাইদ ভাই, মুগ্ধ ভাই, মিরপুর 10-এর মেট্রো স্টেশনও পার হয়ে গেছি সামনে। হ্যাঁ 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 আছি ভাই, কি অবস্থা আপনার? আসেন দৌড়াই, আসেন চলেন চলেন। আবার আমরা থামছি। কি নাম আপনার? রিয়ন। আসিফের সাথে আমার ডিস্টেন্স অলরেডি 15 মিটার হয়ে গেছে। এখন গ্যাপটা কভার করতে হবে। দেখেন কীভাবে গ্যাপ কভার করি। শহরওয়ার্দী ইনডোর স্টেডিয়াম। আমরা জেনজি 71 দেখিনি, কিন্তু 24 দেখেছি। দেখি আর না দেখি, 71-এর মর্যাদা 71-এর জায়গায়, 24-এর মর্যাদা 24-এর জায়গায়। শুধু 71 নিয়ে ব্যবসা করা যাবে না, এই 24 নিয়েও যেন ব্যবসা না করে কেউ, সেদিকেও আমাদেরকে লক্ষ্য রাখতে হবে। মিরপুর 11 মেট্রো স্টেশন। বের হয়েছিলাম তখন প্রায় ফাঁকা ছিল, এখন আস্তে আস্তে জ্যাম লাগা স্টার্ট হচ্ছে। কি ভিডিও ভালো লাগছে তো সবার? জানি না লাগছে কিনা। আইমান ভাই সাধারণত সব ম্যারাথন দেয়, দৌড়ায় দেখি মাঝে সাঝে। আইমান সাদিক ভাই আজকে দৌড়াচ্ছে। ফারহান সাদিক, সাদিক ভাই ভাই। আইমান ভাই নেক্সট যে কোনো ম্যারাথন হলে আমারে আপনার সাথে দৌড়াতে নিয়েন। দেখতেছেন তো কি একটা ফিট। হ্যাঁ, কি নাম আপনার? আরিয়ান ব্রোর সাথে আবার দেখা। মিরপুরের বাতাসে দারুণ দারুণ সুগন্ধ, ধুলা বালি মিক্সড হয়ে মানে একদম সলিড রসমালাই। দৌড়াতে দৌড়াতে পল্লবী স্টেশনের সামনে চলে এসেছি আমরা। এই যে পল্লবী স্টেশনে চলে এসেছে। এবার বাস দাঁড়া দাঁড়া। পল্লবী স্টেশনের নিচে এটা করছে রাবাব, সাদিয়া, লামা, ওরা করছে। এই যে আমার ছবি, ফারহান সাদিক। নাইস, থ্যাংক ইউ। পল্লবী স্টেশন পার হচ্ছি দৌড়ে। 14.2, আর মাত্র 2 কিলোমিটার দৌড়াতে হবে আমাদের। দারুণ। বিআরটিসি ভবন, যেখানে মানুষ একবার আসলে দুবার আসে না। বেলতলায় 2বার যেতে পারে, এখানে আসে না। এবার রাস্তার মাঝখান দিয়ে পার হচ্ছি, সামনে আছে গাড়ি, সিগন্যাল ছেড়ে দিয়েছি, একটু দৌড়ে দেয়। সত্যি বলতে কি, মানুষ যদি চায় হি ক্যান ডু এনিথিং। ধরুন আমি ঘুম থেকে উঠে আজকে দৌড়াচ্ছি আজ করে 16 কিলোমিটার। নিয়মিত দৌড়াই না আমি এত। হ্যাঁ, হালকা একটু বিকালে বাস্কেটবল খেলি। আমার সাথে রয়েছে আমার ব্রাদার আব্দুল্লাহ। ও ন্যাশনাল ডিফেন্স কলেজ আছে। এটা গোলকিপার কলেজ নেই, এটা স্ট্রাইকার কলেজ নেই, তাহলে হবে? ছবি তোলা যাবে? তোলেন। এই যে আমার একটা ব্রাদার হাসিব। তোমার কি মনে হয় আমি কি পারি দৌড়াতে? অবশ্যই পারবেন। অলরেডি আমাদের 15 কিলোমিটার, অলমোস্ট 15 কিলোমিটার হয়ে গেছে। অলমোস্ট 15। ছোট ভাই হাসিব কিন্তু আজকে থেকে আবার 75 হার্ড চ্যালেঞ্জ শুরু করেছে। মিরপুর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুলের সকলকে সালাম। আমার কপালে ঘামের চেয়ে ধুলা বেশি জমছে। ধুলা হারি অবস্থা মুখে। মিরপুর মরুভূমি। আমরা এখন চাঁদের উপরে দৌড়াচ্ছি গাইজ। আমি নীল আর্মস্ট্রং আর এই যেটা বাজ অলড্রিন। আমরা দৌড়াচ্ছি চাঁদের উপরে। কে বলেছে গ্র্যাভিটি নেই? দেখুন দৌড়াচ্ছি, কিছু গাড়ি ঘোড়াও চলছে এখানে, ভালোই লাগছে। মানে আবার খাদ কিনারা, কোথায় কি, ওদিকে আবার উঁচু বিল্ডিং, দুর্দান্ত। এই যে আঁকা বাঁকা মেঠো পথ পাড়ি দিয়ে আমরা ওই দূরে দেখা যাচ্ছে উত্তর স্টেশন, এবং ওখানেই শেষ হবে আমাদের 16 কিলোমিটার। শেষ মুহূর্তে আছি, প্রায় শেষ। চাঁদের পাশে ডোবা পানি আর কি, যে চাঁদে যে পানি পাওয়া গেছে বলে না, এই যে সেই পানি। ঠিক আছে, কি রাস্তা দারুণ। 15.95 আর একটুখানি তোর ভিউ।
এখানকার ভিউটা ভালোই, মাঝখানে আবার গাছ উঠে গেছে। এ কি গাছ! শেষ পাশের পার্টে এসে দৌড়াতে একটু কষ্ট হয়ে যাচ্ছে এই উঁচু নিচুর জন্য। 16 কিলোমিটার, এখানে এত উঁচা নিচে পড়ে যাচ্ছিলাম। 16 কিলোমিটার কিন্তু আমাদের কমপ্লিট। আমি আর হাসিব এখনো দৌড়াচ্ছি। এখানে যে উঁচা নিচা, বাপরে, প্রায় 2 ঘন্টা 6-7 মিনিট আমরা দৌড়াচ্ছি। এখন বাজে কয়টা? 8:51 বেজে গেছে। এই যে সামনে উত্তরা দক্ষিণ, আর এটাই হচ্ছে কনফিডেন্স। কনফিডেন্স থাকলে এনিথিং পসিবল। এবং আমার ভাই হাসিব 16 কিলোমিটার প্রায় পৌঁছে গেছি, আর একটুখানি দূরত্ব। এই তো, ইয়েস, পৌঁছে গেছি উত্তরা দক্ষিণ মেট্রো স্টেশন। হাসিব এই বুদ্ধিটা দিছিল যে সে দৌড়াবে 16 কিলোমিটার। যদি আমাদের ইচ্ছা ছিল একই জায়গার মধ্যে দৌড়ানো, ওর ইচ্ছা ছিল রমনা পার্কে দৌড়াবে। সেখান থেকে আমরা চেষ্টা করলাম যে না, আমরা রাস্তায় দৌড়াই, একটা জায়গা থেকে আরেক জায়গা পর্যন্ত যাই, তাহলে দৌড়াতে প্যারাটা একটু কম মনে হবে। সো দৌড়ানোর মধ্যে যেটা বলছিলাম, আমি এই 16 কিলোমিটার রানিংটা নানাকে এবং আমার মাকে উৎসর্গ করছি। আমার মা ছোটোবেলা থেকে অনেক কষ্ট করছে এবং আমি আমার নানাকে কখনো দেখিনি, কিন্তু এখন মনে পড়তেছে। 26শে মার্চ, 16ই ডিসেম্বর, এই দিনগুলোতে আমার নানা কথা খুব মনে পড়ে। আমি কখনোই তাকে দেখিনি, ছবিতে দেখছি 2-1বার। তো যাদের নানা নানি বেঁচে আছে, দাদা দাদি বেঁচে আছে, সবাইকে সাথে নিয়ে থাকবেন। যাদের পরিবারে মুক্তিযোদ্ধার সদস্য আছে বা শহীদ মুক্তিযোদ্ধার সদস্য আছে, সকলকে এই বিজয় দিবসের প্রাণ ঢালা শুভেচ্ছা এবং অভিনন্দন। আসসালামু আলাইকুম অ্যান্ড থ্যাংক ইউ সো মাচ হাসিব, উই হ্যাভ ডান ইট, আলহামদুলিল্লাহ।